আজকে দেখো কীরকম মেঘলা মেঘলা লাগছে না? আজকে রোদটা সেরকম জোর নেই, কিন্তু গরম কিন্তু কম নেই, গরম কিন্তু যথেষ্ট আছে। রোদটা কম থাকলেও গরমটা বেশ আছে। তো যাই হোক, গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি। তা আমার শরীরটা খুব যে একটা ভালো তা বলবো না, একটু অসুবিধা আছে। ঠিক আছে, ফল থাকলে বিকল হয়, সেটা কথা না। সেই জন্য শরীরটা একটু খারাপ হয়েছে, ঠান্ডা লেগে। তো দেখো বন্ধুরা, ওই যে বাড়িটা দেখছো না, এই বাড়িটা ভীষণ পুরনো বাড়ি, প্রায় 300-400 বছর আগেকার, 300 বছর আগেকার, 400 নয় 300 বছর আগেকার বাড়ি। ঠিক আছে, তো এই বাড়িটা ওই যে দেখছো, তার পাশেই কিন্তু লম্বা করে বাড়িটা চলে গেছে। এই যে এরকম জানলা অনেক দেখতে পাবে। আর ওখানটা সেদিন ভেঙে পড়েছে একদম রাস্তার ওপরে। তারপর সেগুলো আবার বেশ 4-5 দিন ধরে সব কিছু তোলা, আর সেই সমস্ত বড় বড় ট্রাক এসে রাবিশ তোলা, সব কিছু হলো। আর বড় বড় গাছ হয়ে গেছিলো তো, অনেক পুরোনো বাড়ি তো, বড় বড় গাছ হয়ে গেছিলো, আর সেই গাছগুলোকে সব একদম উপরে তোলানো হলো। দেখো বন্ধুরা, মুড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে বড় বড় গুঁড়ি দেখেছো, এই যে এগুলো অনেক বড় বড় গুঁড়ি ওই শুদ্ধ পড়েছে, মানে তোলা হয়েছে একদম। দেখেছো কত বড় বড় গুঁড়িগুলো একবারই ইট সমেত উঠে এসছে, মানে কত পুরনো বুঝতে পারছো? বহু পুরনো একেবারে। এই যে কত দিন আগেকার ইট, সত্যি ভাবতেও কেমন লাগে, তাই না? তো যাই হোক, এই দেখো ওইদিকে রয়েছে, ওই যে তোমাদের দেখাচ্ছি, দেখো এই এতগুলো গুঁড়ি পড়ে রয়েছে। আর ওইগুলো সব ওইখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম কোণাতে হয়েছিল এরকম। এই যে পরপর দেখছো কতগুলো, তোমরা দেখেই বুঝতে পারছো যে কত পুরনো বাড়ি, বহু দিনের একটা ঐতিহ্য বলতে পারো বরানগরে। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এবার আমি রান্নাঘরে এসে তারপরে এই যে দেখো সব রকম সবজি কাটা হয়েছে। এতে বেগুন আছে, পেঁপে আছে, বিনস আছে, পটল আছে, ঠিক আছে, সব রকম দিয়ে আমি এবার একটা সবজি বানাবো। তো এখন শরীরটা ভালো নেই বলে আমি এখন কিছু রিচ কিছু খাচ্ছি না, কেন রিচ কিছু খেতে গেলে এখন ডক্টর বারণ করেছে আর কি রিচ খেতে। তো এখন বলেছে সব রকম সবজিটা বেশি খেতে। এতে দেখেছি আলুর পরিমাণ খুব কম, একটা আলু আছে, একটা আলুকে যে যটা টুকরো করা যায় এরকম আলু রয়েছে। তো যাই হোক, আমাকে এখন এইভাবেই খেতে হবে। হ্যাঁ, রিচ খাওয়া যাবে না, রিচ এখন একদমই খাওয়া চলবে না, ঠিক আছে? তো চলো এই সবজিটা আমি এবার একটু ভালো করে কষে বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এরপরে কড়াতে আমি রিফাইন তেল দেবো, আমি সর্ষের তেলে রান্না করব না। তো আমি এখন রিফাইন তেলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলও দেবো না, কারণ বেশি তেল খাওয়া আমার নিষেধ আছে। তো এতে আমি এখন জিরে ফোড়ন দেবো, হ্যাঁ তেজপাতা একটু ফোড়ন দিলাম। সবজিগুলো একটু ভাজা ভাজা করবো। তো দেখো আমি সবজিগুলোকে একটু নেড়ে নেবো, ভাজা ভাজা করে নেবো। দেখো যে পরিমাণে তেল দিয়েছি তাতে করে ভাজা ভাজা হবে না, তো আমি একটুখানি নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সবজিটাকে তুলে রাখবো। তো দেখি একটুখানি ভাজা ভাজা করে নিই ততক্ষণ আমি। হ্যাঁ, এখানে দেখছো কোনো আলু রয়েছে? একটা আলু দেখাই যাচ্ছে না চোখে, মানে ঝিঙে, পটল আর বেগুন, বিন, পেঁপে এগুলো সবই আলুকে ঢেকে দিয়েছে। গা ঝিঙে জল বেরোচ্ছে, ভাজা ভাজা হবে ঠিক, দেখেছো ঝিঙে আছে না? চলো যা হয়েছে এগুলো এখন আমি ঢেলে রাখি। তারপরে কড়াটা চড়িয়ে আরে অল্প তেল দেবো, বেশি দেবো না, জানো তেলটা বেশি খাওয়া আমার একদমই বারণ আছে। তারপর তেলের মধ্যে আমি যে মশলাটা করে রেখেছি না, ওটা দিয়ে দেবো। একটু মশলা যদি ভালো করে না কষা হয় তাহলে কী টেস্ট হয় বলো তো? এরপরে এই মশলাটাকে ভালো করে কষতে হবে, কষে 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 একদম যখন
তেল ছেড়ে দেবে। দেখো অনেকটাই কষে এসছে, তেলটা ছেড়ে এসছে প্রায়। আর একটুখানি নাড়াচাড়া করি, তাহলে কি হবে, মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। তোমরা আমার গলাটা শুনে বুঝতে পারছো একটু অন্যরকম লাগছে, একটু মানিয়ে নাও প্লিজ। তো আমার খুব সর্দি কাশি হয়েছে, যার জন্য গলার স্বরটা এরকম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু কথা হয়ে গেছে। বন্ধুরা যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও দেবো সর্বাগ্রে পেয়ে যাবে। তো দেখো আমার কষা হয়ে গেছে, কিন্তু এবার যে এটা তুলে রেখেছিলাম আমি সবজিগুলো একটু নেড়ে, ভাজা বলবো না, সেগুলো আমি আবার একটু কষা মশলার সাথে একটু মিশিয়ে নেব, দিয়ে এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। তো বন্ধুরা দেখো আমি পুরোটাই একটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এখনই জল দেবো না, এটা একটু নাড়াচাড়া করি, একটু কষা হোক, তারপরে জল দেবো। পুরোটাই সবজি, আমাকে পুরোটাই সবজি খেতে বলেছে, আলু না করেছে। এখন বেশ কিছুদিন কোনো রেস্ট্রিকশনে থাকতে হবে আমাকে, সেই জন্য আলুটাকে একটু অ্যাভয়েড করছি। যে কটা আলু দেখতে পাচ্ছ এই আলুগুলো অবশ্যই আমি খাবো না, এগুলো তোমাদের দাদাভাই খাবে, আলুগুলো সাথে সবজিও খাবে, কিন্তু আমি শুধু সবজি খাবো। আর এখানে দেখছো আমার ডালিয়া তৈরি হয়ে গেছে। আমি কিন্তু ভাত খাই না, আমি ডালিয়া খাই। বেশ কিছুদিন যাবত আমি ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, এখন ডালিয়াই খেয়ে থাকি বলতে দুপুরবেলা ডালিয়াই খাই সবজির সাথে, আর রাত্রি নর্মাল রুটি খাই। ভাতটাকে এখন একটু অ্যাভয়েড করছি। তো চলো এটা হতে থাক। এটা আমার নাড়া হয়ে গেছে, এবার আমি একটু গরম জল দেবো। একটু বেশি জল দিলাম, কেন কি আলুগুলো ফুটবে, তো আলু পেঁপে এগুলো সিদ্ধ হতে হবে, সেই জন্য একটু বেশি জল দিয়েছি। ঠিক আছে, তো চলো এটা ফুটতে থাক। হ্যাঁ, নুন দিয়েছি আগেই, দেখানো হয়নি তোমাদের, যাই হোক। তো বন্ধুরা তোমাদের অনেক কিছু রিচ খাবার আমি বানিয়ে দেখিয়েছি। এখন কদিন তোমাদের আমি দেখাতে পারবো না, কারণ এটা একদমই চলবে না খাওয়া আমার। ঠিক আছে, কিছুদিন রেস্ট্রিকশানে আমাকে থাকতে বলেছে, আমি ওই জন্য কিছুদিন রেস্ট্রিকশানে থাকবো। তবে এটা খেতেও কিন্তু খারাপ লাগছে না। এটা যখন নিরামিষের দিন হচ্ছে তখন এটাকে আমি নিরামিষ করছি, আর যদি কোনো দিন আমিষের দিন থাকে, মানে যেদিন আমিষ খাওয়া যাবে আর কি, সেদিন আমি এতে মাছ ভাজা দিয়ে দিই, মাছ ভেজে ফুটিয়ে নিই। তো সেটাও খেতে অন্যরকম লাগে, ভালো লাগে, আর এটাও খেতে অন্যরকম লাগে, বেশ ভালো লাগে। তো তোমরা কারা কারা এরকম সবজি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। ঠিক আছে, যেহেতু কাঁচা লঙ্কাতে করেছি সেহেতু খুব একটা কালার পাবে না। এটা যদি আমি শুকনো লঙ্কা করতাম দিতাম, কিংবা কাশ্মীরি মির্চ দিতাম, একটা ভালো কালার আসতো, কিন্তু এটাতে সেরকম ভালো কালার আসবে না। তো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে সমস্ত সবজি দিয়ে। এবারে আমি একটু গরম মশলা দেব। এই তো সব রকম সবজি দিয়ে ঝোল, এবার যদি একটু গরম মশলা না দিই তাহলে হয় বলো তো? যাই হোক, সবজি দিয়ে যেটা ঝোলটা করেছি সেটা কিন্তু খেতে মন্দ হয়নি, খেতে বেশ ভালোই হয়েছে। দেখো সব সময় তো মানে আমাদের শরীর সব কিছু নিতে পারে না। যখন খেয়েছিলাম অতিরিক্ত যা রিচটা খাওয়া হয়ে গেছিলো, শরীর অ্যাকচুয়ালি কন্ডিশন তো সবার সমান নয়, সেই জন্য কিছু করার নেই। এখন কিছুদিন যাবত আমাকে এরকম নিরামিষ নয়, মানে সবজিটা বেশি খেতে হবে। তা আমার কোনো অসুবিধে হচ্ছে না, আমি বেশ ভালো খাচ্ছি। তো আমাদের কার কার এরকম সবজি খেতে ভালো লাগে, আর এরকম নিরামিষ ঝোল বলে কিন্তু কোনো অংশে একদমই খারাপ হয় না। ঠিক আছে, তো চলো আজকে তাহলে এই পর্যন্তই।
আবার নেক্সট দিন কোনো একটা রান্নাই হোক যাই হোক কিছু একটা নিয়ে তোমাদের সাথে হাজির হব। তো তোমাদের কতটা ভালো লেগেছে আমি জানি না, যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে তোমরা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে, আমার নোটিফিকেশান পেয়ে যাবে আমার এই রান্না বান্না ব্লগের সব কিছু। ঠিক আছে, তো চলো আজকে তাহলে এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই, টাটা।